হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বাড়ির সামনেই হচ্ছে মনসা পুজোর মেলা প্রতি বছরের মতো। তো তোমাদের মানে বেরোনো আজকে প্ল্যান ছিল না, আজকে থেকেই শুরু। তো ভাবছি তোমাদের দেখাই যে আমার বাড়ি থেকে বেরিয়ে কি কি আছে। ফ্ল্যাট থেকে বেরিয়ে সামনেই ডিস্কো, এদিকে বাচ্চাদের খেলার জিনিস, এদিকে মেলা। ইচ্ছা করে এই ছেলেগুলো সামনে ঘুরছে। This is called Mishu. এই ছেলেটাকে দেখাতে ভয় লাগে, আর দেখতে বলবে আমাকে এখানে ভালো লাগছে না কেটে দে, ওখানে ভালো লাগছে না কেটে দে। 50 টাকা হাফ প্লেট চিকেন চাউমিন চলে এসছে। এখন আমার বন্ধুরা এসছে, আমি ভাইদের ফেলে চলে এসেছি, বন্ধুদের নিয়ে আবার মেলায় যাব। তো আজকে আমার যে বন্ধু এসছে মানুষ, তার জন্মদিন আমি এখন জানলাম। হ্যাপি বার্থডে। এই ফালতু ছেলেটার জন্মদিন আজকে। কি খাও? কেক কাটাই, চাও চাও চাও। काम दिया मेरे को, मतलब टॉप नॉच है। একটা তুই ইন্টেলিজেন্ট আছিস তো তুই, আর কোনো রিজন দেখতে এইসব আজকে ভাবছিলাম বেরোবো না, আজকে হচ্ছে পরের দিন, ঠিক আছে মনসা পুজো। আজকে আমি বেরোবো বলে ভাবিনি, তবে দেখছি ভালো ভালো গান হচ্ছে আর ও বললো সব বেরোয়। তো বেরিয়ে পড়েছি, দারুণ দারুণ প্রোগ্রাম হচ্ছে, দেখবো। চলো। এখন চলে যেতে হচ্ছে, আর পেছনের এই মেয়েগুলো হচ্ছে আরো বেশি তাড়া দিচ্ছে, যার জন্য দাঁড়াতেই পারলাম না। কয়েকটা প্রোগ্রাম দেখে এবার ওকে এগিয়ে দিয়ে তারপর আমিও বাড়ি ঢুকে যাবো। ভালো করে প্রোটিন খাও।
কেন এখানে ডাইনিং টেবিলটা ঠিক আছে ভিডিও হচ্ছে চুপ পিছনটা কি অবস্থা? এতে তোকে গোলাপও খেতে দিয়েছি। কি অবস্থা পিছনটা? তুই গড়টা ঠিকই আছে। বড়টা। তিনটের মধ্যে পিছন ভিডিও হচ্ছে এই কি কি উঠলো খাওয়ানোটা? হ্যাঁ উঠেছে গান লাগিয়ে দিস প্লিজ মশাই টশাই ঝুলছে ওখানে, মানে বস্তির মতো লাগছে। বসতেই তো ওখানে মোজাগুলো ঝুলছে, আমি বারবার বলেছি মোজাগুলো জানলা রাখবেন। লোকে দেখতে পাচ্ছে না, তাও তুমি বলছো জেনে যাবে। তোমার স্যান্ডো গেঞ্জি দেখে নিল হ্যাঁ মোজা টোজা গামছা। বস্তির লিডার বাস দিব্রো মশারিটা খোলার সময় কারো সময় নেই। মশারি কেউ তো গাইস সকাল সকাল রাখি পরালাম সবাইকে অ্যান্ড আরও অনেকের আসার কথা। আমি এখন স্নান করতে পারিনি, আমি উঠেছি লেটে, আমি এভাবেই রাখি পরিয়ে দিয়েছি। আর দ্বিতীয়ত যেটা বলার, সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ছেলেরা মেয়েদের সুরক্ষা নেওয়ার দায়িত্ব নাও। দেখছো আশেপাশে যা হচ্ছে। কালকে স্বাগতাকে বাড়ি মানে দিয়ে আসার সময় আমার ভাইও ছিল, আমার ভাইয়ের বন্ধুও ছিল আমার সাথে। একজন লোক এসে বলছে যে রাত্রি 8টার পর বাড়ি থেকে বেরিয়েছো কেন, দেখছো না কী সব হচ্ছে, এসব বলে চলে গেল। লিটারালি কিছু বলতে পারলাম না, কারণ অন্য সময় হলে বলা যেত যে আপনি বাড়ি বসে থাকুন, বা আমি তর্ক করে ফেলি, মানে কেউ যদি আমাকে মানে এইভাবে বলতে আসে। বাট কালকে কথাটা শুনে আমি চুপ ছিলাম, বাট কারণ জিনিসটা সত্যি, এখন পরিস্থিতি ওরকম দাঁড়িয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাওয়ার মতো। যাই হোক, এরকম যাতে আর কারোর সাথে না হয় এটাই চাইব। তার জন্য যাতে করা আইন যাতে নেওয়া হয় এটাই বলবো। কারণ খুবই জঘন্যভাবে আজ মেয়েটা প্রোটেস্ট করছে, এরকম অনেক কিছুতে আমিও প্রোটেস্ট করি। তো বিষয়টা যে কারোর সাথে হওয়ার, শুধু ছেলে বা মেয়ে বলে না, যে কারোর সাথে জিনিসটা হতে পারে। লড়াইটা সবার, মানে ভীষণ বাজে হচ্ছে যেগুলো হচ্ছে। তো মন মেজাজ সত্যি ভালো নেই। এবার আমি ইন্ডিপেন্ডেন্স ডেও সেলিব্রেট করিনি, আমার ফ্ল্যাটে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়েছে, আমি বেরোইনি, কারণ মন মেজাজ সত্যি ভালো নেই। আমার রাস্তায় বেরোতে এখন কেমন লাগে, যাকেই দেখি তাকেই ক্রিমিনাল মনে হয়, এরকম হয়ে গেছে। মেয়েদেরও মানে ঠিক লাগে না। তো এই জিনিসটা থেকে বেরোতে গেলে সবাইকে লড়তে হবে, এরকম যাতে না হয় সেটা। এখন অনেকে ড্রেস এটা ওটার বাহানা দিয়ে যাচ্ছে যে তুমি ড্রেস পরো, তা মানে আমার কথা না, মানে ভিডিও করছে অনেকে যে ড্রেসের জন্য হচ্ছে, মেয়েরা ছোট ড্রেস পরছে, এই করছে সেই করছে। তাহলে আমি বলি, আমি ভালো ড্রেস পরেও দেখেছি, মানে ভালো ড্রেস বলতে ঢাকার ড্রেস, ইনফ্যাক্ট শর্ট ড্রেস পরেও দেখেছি। জেনারেলে যখন উঠি যা যা হয় সেটা ড্রেস দেখে হয় না, সেটা সবার সাথেই মানে ম্যাক্সিমাম হয়ে থাকে। তো ড্রেস ম্যাটার করে না, মানুষের মেন্টালিটি ম্যাটার করে, সেটা ছেলে হোক বা মেয়ে, ঠিক আছে? তো কি বলবো, এগুলোর করা আইন না মানে হওয়া উচিত এসবের জন্য, সেটাই বলবো। সবাই সেফ থাকো, যারা ছেলেরা আছো মেয়েদের একটু সেফটি নিয়ে ভাবো। তোমরাও সেফ মানে নিজেকে সেইভাবে মানে যাতে সেফ রাখতে পারো সেটা দেখো, এটাই বলার। তাছাড়া একদম মন মেজাজ ভালো নেই সত্যি বলতে। আর আমি ইদানিংকার স্ট্যাটাস দেখা বন্ধ করে দিই, সবার স্ট্যাটাসে এক জিনিস না, আরও মাথা একদম খারাপ হয়ে যায়। তো খুবই বাজে ঘটনাটা। যাই হোক, আরও আসবে আজকে রাখি টাখি পড়তে, তাদের রাখি পরব, দিয়ে দেখি বিকেলবেলা আবার মেলার দিকে যাব। কারণ ওই মেলাতে কিছুক্ষণ যেইটুকু টাইম থাকে না, মাথাটা একটু ভালো থাকে। আবার বাড়ি ফিরে আবার এই সব স্ট্যাটাস টিভিতে সারাক্ষণ এখনও চলছে, আমার বাবা দেখছে, চলে, ভাল লাগে না, মন মেজাজ খারাপ হয়ে থাকে। তো এটাই। হ্যালো গাইস, কাল রাখি ছিল, মেলাতেও গেছিলাম সন্ধ্যেবেলা, বাট সেরকম কোনো ক্লিপ টিপ নিতে পারিনি, মানে ভিডিও ক্লিপ ভাল লাগছিল না আমার, জানি না কেন।
তো এখন আমরা একটু বেরোচ্ছি, রিজু আসবে। রিজু এসে দাঁড়িয়েছে অন্ধকারের মধ্যে, ভূতের মতো, বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে ভাবছি মেলায় যাবো একটু পরে, তো এখনইও বেরিয়ে যাবে, তারপর আমি মেলায় যাচ্ছি। তো হ্যালো গাইস, আজকে মেলার লাস্ট দিন। এই যেটা মনে হয় লাল হয়ে গেছে, এইভাবে ডালে হাত দিয়ে বসেছিলাম তাই। তো এই ব্লগটা অতটা ইন্টারেস্টিং তোমাদের নাও লাগতে পারে, বিকজ মন মেজাজ একদম ভালো নেই, যেরকম সিচুয়েশান যাচ্ছে আর কি চারিদিকে, একদমই ভালো লাগছে না। মানে আমি অ্যাকচুয়ালি খুব সেন্সিটিভ টাইপের, এই টাইপের কোনো জিনিস আমি একদম নিতে পারি না। যখনই মানে এসব শুনছি আর ভাবছি খুব খুব খারাপ লাগছে। তো আজকে মেলায় যাবো ভেবেছিলাম, আমাদের ইচ্ছা আর করছে না, ভালো লাগছে না। তো আমাদের পরশু দিন আমার এক্সাম, মাথার ঠিক নেই তো কী এক্সাম দেবো জানি না, যাই হোক পড়ছি, এই করছি। তো তোমরা সবাই সাবধানে থাকো, ভালো থাকো। অ্যান্ড হ্যাঁ, যতদিন না এই জিনিসটার শাস্তি হচ্ছে, অ্যান্ড এমন কিছু আমি চাই এমন কোনো শাস্তি দিক যাতে এরপরে কেউ এরকম করার সাহসও না দেখাতে পারে, মানে কথা যদি ভাবতেও না পারে, এটাই চাই। নাহলে ততদিন মন মেজাজ এরকমই থেকে যাচ্ছে, যার জন্য বেশি কথাও আমি বলতে পারছি না ভিডিওতে, ভাল লাগছে না আমার সত্যি বলতে। কারণ রীতিমতো রাস্তায় বেরোলে আমাদের বলা হচ্ছে, মেয়েদের বলা হচ্ছে কেন বেরিয়েছো, 8টার মধ্যে কেন ঢুকে যাওনি, মানে এরকম দিন চলে এসছে, এটাই বলার। তো এটাই বলবো, সাবধানে থেকো, অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। বাই।